বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলোচনার বিষয় সুখী হতে চান? তবে এই 4টি কথা কাউকে বলবেন না। সুখী হতে চান? তাহলে সাবধান, সতর্ক থাকুন, আর কিছু ব্যাপার খুব মনোযোগ দিয়ে মাথায় ঢুকিয়ে রাখুন। কথায় আছে, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ যাই করবেন না কেন খুব ভেবে চিন্তে করুন, যা বলবেন তাও খুব হিসাব করে বলুন। যত্রতত্র বকবক করলে কিন্তু অতি গোপন কিছু ব্যাপারও মুখ ফসকে বের হয়ে যায়, আর তখন আমছালা দুটোই হারাতে হয়। তাই একটু সতর্ক থাকুন, দেখবেন আপনিও সুখী হচ্ছেন। একটা কথা তো মানেন, মুখ থেকে কথা বের হলে আর সেটাকে ফেরত নিয়ে আসা যায় না। তাই কথা এবং কাজের আগে সবসময় ভেবে করতে হয়। চাণক্য বা কৌটিল্য এ ব্যাপারে 4টি কাজের একটা তালিকা বলে গিয়েছেন, যা করলে কখনো কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয়। আলোচনা করলে ফল কি হতে পারে তা ভুক্তভোগী মাত্রই জানেন। দেখে নিন আজকে সেই তালিকা। আমরা এবার সেই বিষয়ে আলোচনায় আসছি। 1 নম্বর, আর্থিক ক্ষতি। প্রথমে তিনি বলেছেন, আর্থিক ক্ষতি যদি হয় তবে তা কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয়। কারণ হিসাবে তিনি লিখেছেন, সকলেই শুনবেন তবে কেউ সাহায্য করবেন না। উল্টে আপনার আর্থিক অবস্থা সম্পর্কে কিছু মানুষ জেনে যাবে। ফল হবে তারা আপনার দুর্বলতার সুযোগ খোঁজার চেষ্টা করবে। এ সময় যদি কেউ সাহায্য করার কথা বলে, জানবেন তিনি মিথ্যা বলছেন। চাণক্য আরও বলেছেন, এ সমাজে দরিদ্র ব্যক্তিকে কেউ সম্মান করে না, তাই সম্মানহানির আশঙ্কাও থাকে। 2 নম্বর, ব্যক্তিগত সমস্যা। আর্থিক ক্ষতির মতো ব্যক্তিগত সমস্যার কথাও কারোর সামনে আলোচনা করা উচিত নয়। চাণক্য বলেছেন, যারা নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে বাইরের মানুষের সঙ্গে আলোচনা করেন তাদের মাথা নিচু করতেই হয়, কারণ যাদের সঙ্গে আলোচনা করা হবে তারাই একদিন আপনাকে অপমান করবে। শুধু তাই নয়, সেই ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে রসালো আলোচনা, হাসি তামাশা অন্যদের সঙ্গে করবে। 3 নম্বর, স্ত্রীর চরিত্র। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এই বিষয়টি দেখিয়েছেন চাণক্য। তিনি বলেছেন, স্ত্রীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন কথা মুখ ফসকে বেরিয়ে যেতে পারে যা হয়তো বলতে চাওয়া হয়নি, তবে একবার কথা বেরিয়ে গেলে সেটা তো ফিরিয়ে আনা যায় না। সেটা নিয়েই গুঞ্জন শুরু হবে, ক্রমে তা বড় আকার নেবে, পরিণামে যা কখনো ভালো হয় না। তাই নিজের স্ত্রীর চরিত্র সম্পর্কে কখনো কারোর সামনে আলোচনা করা একদমই উচিত নয়। 4 নম্বর, অশিক্ষিত ব্যক্তির অপমান। যদি কখনো অশিক্ষিত ব্যক্তির কাছে অপমানিত হন, তা কখনো কারোর সঙ্গে আলোচনা করবেন না। চাণক্য বলেছেন, যদি একথা আলোচনা করেন, মানুষ আপনাকে নিয়ে প্রকাশ্যে ঠাট্টা তামাশা করবে, যা আপনার আত্মসম্মানের পক্ষে হানিকর হবে। ক্রমে নিজের উপর বিশ্বাস হারাতে থাকবেন। বন্ধুরা, আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার করতে ভুলবেন না।